আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তোমাদের ভাইয়া নাকি 300 ফিট গেছিল ওনার বন্ধুর সাথে। তাল, নারিকেল, পেয়ারা, হাঁসের ডিম, মুরগির ডিম আর একটা দেশি মুরগি নিয়ে আসলো। এগুলো গোছগাছ করে রেখে তারপরে মালটা, পেয়ারা আর আমড়া আর ফুট, এটাকে কী নামে তোমরা চিনো আমরা জানি না, কেউ কেউ আবার বাঙ্গিও বলে। তো এগুলো কেটে কেটে এখন খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে এই তো সরপুঁটি মাছ ভুনা করব। তো কালকে আমি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম। উনি কখনো একদিনের তরকারি অন্য দিন খায় না। তো কালকে এতগুলা তরকারি ছিল, তো ওনাকে বললাম কি এতগুলা তরকারি ফালাই দিব, এত সুন্দর চিংড়ি মাছগুলা দিয়ে রান্না করছি। তো মানে পাম্পট্টি দিয়া তারপরে দুপুরটা খাওয়াইছি কোনো রকম, কিন্তু রাতে খাবে না উনি এই তরকারি দিয়ে। আর তারপরে তো 2টা সরপুঁটি মাছ নিয়ে আসলো। তো এখানে 8-9 পিস মাছ হয়ে গেছে। মাছ 2টা বড়ই আছে। তো এখন টমেটো দিয়ে রাতের জন্য ভুনা করলাম আর বাচ্চাদের জন্য 2টা ভাজা রেখে দিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার এই তো মুরগিটা এখানে সারা রাতই ছিল। আমি ফজরের নামাজ পড়ে একবার দেখে গেছি আসলে এটা কী অবস্থায় আছে। তারপরে দেখি না ঠিকঠাকই আছে। তারপরে এখন ফজর নামাজ পড়ে দেখে গিয়ে শুয়ে আসছিলাম। এখন ছেলেও স্কুলে চলে গেছে, ওর বাবাও বাজারে গেছে গা। তো মুরগি জবা করে নিলাম, নিয়ে এতক্ষণ এই তো ময় মশলা বেটে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমার হাজব্যান্ডে মানে কোথাও ঘুরতে গেলে দেশি কোনো কিছু পাইলে উনি অনেক বেশি পছন্দ করে, খুশি হয়, যত দামই হোক নিয়ে আসে। তো 300 ফিট আমারও মাঝে মাঝে নেওয়া যায়, গেলে আমি ওখান থেকে অনেক জিনিস নিয়ে আসি। তো এখানে অনেক দাম জিনিসের, যেহেতু ওনারা নিজের হাতে পালা জিনিস, তো এখানে অনেক দাম নেয়। তাও দাম নিলেও ভালো, খায়া একটু শান্তি পাওয়া যায়, যেহেতু হাতের জিনিস, ফরমালিন ছাড়া আর কি। তো রান্নাটা হয়ে গেছে। তো তরকারিটাতে মনে হইতেছে আজকে আমি হলুদ কম দিছি এরকম লাগতেছে, কিন্তু আসলে না, এখন ঠিক আছে। এই তো তো রান্নাটা হয়ে গেছে। আর দেশি ডিমগুলা সিদ্ধ করে সবার জন্য একটা একটা সিদ্ধ করেছি। তো দুপুরবেলা ডিম খাইলে আর কি ভালো, আর সকালবেলা তো আমি মেয়ে আর ছেলের জন্য সবসময় সকালে ডিম সিদ্ধ করে দিই ওদেরকে, আর রাতে দুধ দেই। তো রান্নার পরে থালা বাসনগুলো ধুয়ে নিলাম, জায়গাটা জায়গায় এখন রেখে দিলাম, দিয়ে তারপরে দেখি পানির জগ গ্লাসগুলো টেবিলটা একদম ভরে গেছে। আর বোতলগুলো দিয়ে তো আমার ছেলে ঠান্ডা পানি খায়, তো বোতলগুলোও নষ্ট হয়ে যায় প্রতিদিনই, মানে কেমন তেলতেলা লাগে। তো এই জিনিসটা আমি প্রতিদিনই করে থাকি, ফ্রিজে যেহেতু ঠান্ডা পানি রাখতে হয়। তো এগুলো এখন আমি তো বুড়াইয়া জায়গাটা জায়গায় রেখে দিলাম, দিয়ে তারপর পানি ফুটাইতে দিয়ে দিয়েছি, দিয়ে গোসল করতে গেছি, বাচ্চাকে গোসল করাইছি, করে নামাজ পড়ছি, দুপুরে খাওয়া দাওয়া করছি। আজকে আর রেস্ট নিতে পারি নাই। তারপরেই তো তোমাদের ভাইয়া আবার ঘুমাইছিল আইসা দুপুরে। তো উনি 3টা-4টার দিকে উঠছে, উঠে যে আমার সাথে একটু সহযোগিতা করলো, ডালগুলো আমার সাথে একটু চাটকায় লইয়া দিছে। তো তারপরে এগুলো উনি ঝুলায় রাখলো এখানে, নাকি তালের তিতা রসটা বের হয়ে যাবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।